ভাই একটা মিনিট কাট দেন তো। ভাই কয় টাকা কাট দেবো? 20 টাকা না 30 টাকা না 40 টাকা? ভাই 20 টাকা দামের দেন, 20 টাকা দামের। ভাই 20 টাকা দামের এখন পাওয়া যায় না, এখন নিলে পরে 30 টাকা। 20 টাকা দামের কাট পাওয়া যায় না তো করেন কিসে কামাক? আরে ভাই অভ্যেস হয়ে গেছে, আগে 20 টাকা দামের কাট বেশি তো এই জন্য অভ্যেস হয়ে গেছে 20 টাকা 30 টাকা 40 টাকা কাটা দিচ্ছি। সকালবেলা মন মেজাজটা খারাপ করে দিলেন, গরম হয়ে গেল মাথাটা। ফ্যানটা দেন তো। কি ভাই ফ্যান চলেছে নাকি? আরে ভাই ফ্যান ওভাবে চলে না, ফ্যান রিমোট দিয়ে চলানো লাগে, যে রিমোট দিয়ে চলানো লাগে। কি করছেন ভাই, আপনারা এত আধুনিক হয়ে গেছেন, রিমোট দিয়ে ফ্যান চালাচ্ছেন? হ্যাঁ ভাই এই যে রিমোট দিয়ে আমাদের চলানো লাগে। ভাই তাহলে 30 টাকা দামেরই কাট দেন একটা। আইলেন ভাই। তো ভাই লান মিনিট কাটে গেলেন, আপনারা যে আধুনিক হচ্ছেন দেখেন ফ্যান যাবার মাথা খুলে না পড়ে থাকেন, চলে গেল। কিরে তোর এখনো মুছা হয়নি? তাড়াতাড়ি এদের সাজা, কাস্টমার এসে কি বসে থাকবি না তোর জন্য? ভাই এটা একটু ফটো করে দেন তো। ভাই তাহলে ফটোকপি কত করে? ভাই 10 টাকা পিস। তাহলে কয় পিস দিব কোন? কি কোন ভাই 10 টাকা করে? তাহলে দেন দুইটা দেন। ঠিক আছে ভাই। ভাই একটা কথা কব, আপনার এই কাগজ কত করে কিনেন? আরে ভাই আপনি কাগজটা আনছেন কি জন্য? আমি প্রিন্টে ক্লিক দিয়ে দিছি, আর একটু তো কাগজটা সিটে ভিতরে আটকে গেল নি, তখন যাবে মেশিন নষ্ট হয়ে গেল নি। বুঝেন না আর বুঝেন না কিসে টান দেন এগুলা? না ভাই আসলে আমার একটু জানার ইচ্ছা ছিল তো এই জন্য আমি মানে কাগজটা টান দিয়ে বের করে আপনাকে দেখানো। ভাই এই কাগজ আমার 70 পয়সা করে কিনা আছে। কি কোন ভাই 70 পয়সা করে দাম, আর আমার থেকে 10 টাকা করে নিচ্ছেন? এভাবে মানুষ ঠকান আপনারা। ভাই থন তো কাগজ থন তো আপনি। ভাই এটি এত বড় লাখ লাখ টাকা ইনভেস্ট করে দোকান দিয়ে বসে আছি এমনি এমনি না, ব্যবসা করার জন্য এটি বসে আছি। লাভ না করলে পরে তো আমার পেট চলবে না ভাই। ভাই আমার কাগজ আমাকে দেন তো, আপনার কাছে ফটোকপি করবো না আমি। ভাই যে প্রিন্ট মারার পর আপনি কোন যে কাগজ দিব না ভাই, আপনারা আসলে গরিবের পেটে লাত্তি মারতে চাইছেন। ধরেন আপনার মেন কাগজটা ধরেন জান থাকেন। যত শেষটা লোক আসে আমার বাজার জ্বর আছে। ভাই এক দেখে তো চেষ্টা মনে হয়। তুই মানুষ দেখে চিনতে পারলো রে, আমি চিনতে পারলু না। আজ দেখ কয় টাকা লস হইলো, ওদিকে কারেন্ট বিল ফুরালো, আজ এদিকে দেখে প্রিন্ট দিছে এটাও গেল। ভাই এখন থেকে আমাকে জিজ্ঞেস করেন কোনটা টোকাই আর কোনটা ভালো, আমি কয়ে দিব। ঠিক আছে এখন থেকে আমি তোর থেকে জিজ্ঞেস করবো না যে কোনটা ভালো লোক আর কোনটা টোকাই লোক, আমার কয় দিস। এই দাদা কিছু ভিক্ষা দিবেন? কদিন থেকে কিছু খাইনি বাড়া, খুব খিদে পেয়েছে বাড়া, এখন আমি কি করবো বাড়া? ওই জন্য উপায় নেই, দোকানে দোকানে ঘুরছি বাড়া। কিছু টাকা দেন দাদা বাড়া, ভালো হবে বাড়া। এ কেমন ভিক্ষুক বাড়া, কি করলো বাড়া? কয় টেস আইলো বাড়া, কয় টেস দিব বাড়া? মা তো কিছুই খেলিছে না বাড়া। আপনি পারেনও বটে দাদা, ফকিরের সাথে মজা নিচ্ছেন। কত টাকা দিলেই তো চলে যায় কাকা। তুমিও কেমন ফকির ভাইস্তা, সকালবেলা আমার দোকানটা সে ফাজলামো কইছে কি জন্য? এ কাকা এত কথা না কয়ে কত টাকা দিলেই তো চলে যায় কাকা, দেন কাকা। এই কাকা তুমি যে ভিক্ষা করছো তোমার প্রতিদিন তাও কেমন ইনকাম হয়? কাকা দিন শেষে তো 2,000 থেকে 2,500 টাকা থাকেই। ভাইস্তা তুমি কি কথা শুনালে? তোমার একটা জিনিস দেখে দাঁড়াও। আজ দেখো আমার প্রতিদিনের খাতা, আজ দেখো আমার প্রতিদিন ইনকাম হয় 1000 টাকা। আমার বউ বাচ্চার জন্য খরচ হয় 200 টাকা, কারেন্ট বিলের জন্য খরচ হয় 100 টাকা, ইন্টারনেট বিলের জন্য খরচ হয় 200 টাকা, বাচ্চার পড়াশোনার খরচ হয় 200 টাকা, গাড়ি ভাড়া যায় 100 টাকা, বাজার খরচ যায় 300 টাকা। দিন শেষে আমার কিন্তু উল্টা ঋণ আরো 100 টাকা থেকে যাচ্ছে কাকা। তাহলে তুমি গরিব না আমি গরিব কও কাকা? কি করলে কাকা, তোমার কথা শুনে আত্মা ফেটে যাচ্ছে কাকা, চোখের পানি ধরে রাখতে পারছি না। যাই হোক কাকা, আপাতত তুমি আমার কাঠটাই নিয়ে যা ব্যবহার করো, তোমার সংসারে চালা লাগবে কাকা। কাঠটাই চাল তারা তো না পারলে সমস্যা নাই, আমি ক্যাশ দিচ্ছি। এত গেল ভাইস্তা তুমি আমাকে টাকা দিছো? ভাইস্তা আজকে আমাকে টাকা দিছে? এটা আমার ভাইস্তা না, এটা আমার ভাই। কি করছো কাকা? আমি তোমার ভাই। তাহলে একটা কথা শুনো, আমিও কোনো ফকির না, আমিও চোর কাকা।